বাবা আমাদের সংসার চলে না, আমাদের মোটে হাঁটতে চালাতে পারি। কি অবস্থা, কিভাবে মাথায় করে নিয়ে যায়, কিরম ভাবে কেঁদে কেঁদে বলছে দেখো এই লোক। কোনদিন একটা সাহায্য কেউ দিল না, কোনোদিন না, কেউ সাহায্য দেয় না। সাহায্য করি না আনবেনি কোনোদিন। আমি ওই তবু আমি ঠাকুরের সাথে বলে রয়েছি, আমার ঠাকুর আমার ঠাকুর। ক টাকা বললে? 2800 টাকা, তাই তো? ধরেন এতে ক টাকা আছে ধরেন। আচ্ছা, বাড়িতে কে কে থাকে? আমার বউ থাকে, আচ্ছা, স্ত্রী থাকে আর মেয়ে থাকে। আচ্ছা। মেয়েরা রাতে রাতে বিলি থাকতো। আচ্ছা, 8 দিন 9 দিন ধরে। আর আমি একটু পালাই চলে গেলাম ঠাকুর বাড়ি। মানে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, এখান থেকে আমি পলাই চলে গেলাম, মারি ফেলা দেবে বলে পলাই চলে গেলাম। আচ্ছা, ঠাকুর বাড়ি ছিলাম, ও ঠাকুরনগর। আচ্ছা, ঠাকুরনগর, ওই ঠাকুরনগর ওখানে ছিলাম। সেখানে আমি কত বললাম, আমার কোনো কিছু দিন, আমার কিচ্ছু বলিনি, একটা সাহায্য পর্যন্ত আমি অঞ্চল পাইনি, আমার অঞ্চলে কোনোদিন কিছু দিইনি। আচ্ছা, বাড়িতে কি স্ত্রী আছে? আছে। ডাকুন ডাকুন। এই সন্ধ্যা এনে আয়। আপনাদের এই ঘরদোর লুটপাট করেছে, তা আপনারা কোনো থানা পুলিশ প্রশাসন কিছু করেনি? থানায় গেছিলাম, থানায় আমাকে কোনো কাজ করেনি। থানাইতে কিছু বলে না? না, থানায় যখন গেছি বড় বাবুরই বলেছি যে আমাদের এরকম ঘর বাড়ি ভাঙছে, এরকম আচ্ছা। করছে, তা বলে তোমাদের ওখানে কিছু হচ্ছে না, তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ, তা আমরা তখন বলেছি যে আমাদের ওখানে যদি কিছু না করে তাহলে আমরা এখানে কেন আইছি? সে তো অবশ্যই। কি সে বাবুর নাম বলছি, দাঁড়াও, সে বাবুর নাম বলছি, ধনঞ্জয় বাবু, ধনঞ্জয় বাবু, ধনঞ্জয় বাবু, ইনচার্জ ধনঞ্জয় বাবু এখন আচ্ছা। আছে, গুটিয়ারি আছে ধনঞ্জয় বাবু। সে বারবার বলে আমার তোমার ওখানে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, ধনঞ্জয় বাবু। আচ্ছা, হ্যাঁ, উনি এই ইনচার্জ। মানে উনি এরকমই বলেছে, আপনারা ওনার কাছে গিয়ে কমপ্লেন জানাতে গেছেন? ছিল, ও ঘর বান্ধাইছে, লোকের সাথে ঘর বান্ধা কয়, এখানে ঘর বান্ধে বলে, এবার বল। আচ্ছা, বড় বড় পিতলে কলসি ছিল, আচ্ছা, প্রদীপ, ওই যে প্রদীপ জ্বালাচ্ছি, ওই বড় প্রদীপের সব চুরি করে নিয়ে গেছে, সব পিতলের জিনিস। দেখেন হ্যাঁ। দেখেন। তারপরে একটা কাজ বাজায় না, এই যে কাজ বাজায় বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিস কিচ্ছু নেই, এবার এই ঠাকুর ঘরে মাল জিনিস বুঝাই সব চুরি করে নিয়েছে। এই দেখো কি অবস্থা। দেখেন আমাদের আমাদের এই অনুষ্ঠানের জায়গাকে যেইগুলো নিয়ে গেছে, এই যে হ্যাঁ, এগুলো পর্যন্ত নিয়ে গেছে, এই যে দেখে রাখেন বাবা, দেখো এই দেখো এই সমস্ত এই একটা আছে, এরকম প্রচুর মাল ছিল, সব চুরি করে নিয়ে গেছে। নিয়ে গেছে বাবা। এই দেখেন তুলে রাখ, এই দেখেন, ওরে সিধা কর। এই দেখেন বাবা, আমি এই সাথে যুক্ত আছি, দেখেন আমার যত জিনিসপাতি কিচ্ছু ছুঁয়ে যায়নি এখানে। আচ্ছা, দেখেন কি অবস্থা। এইসব মানুষের একটু ইনসাফ বলে কিছু থাকে। এই ঠাকুর বাড়ি মারি কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে। ঠাকুরঘর পর্যন্ত লুটপাট করেছে। কি ধরনের মানুষজন এদের, তার মানে কি করলে যে এনারা মানুষ হবে? গুলো ভাঙেছে দেখেছো? হ্যাঁ, ওই দেখলাম তো, ভিতরে দেখলাম সবকিছু ভাঙচুর করেছে। আর বালতি মাল্টি জ্যানে যা আমার মেশিন, সেলাই মেশিন, আচ্ছা। জলের মেশিন, সে সব মাল নিয়ে গেছে। আমার এনে সব কিছু নেই। আর আমার আমার মেয়ের মাত্র ও বিলির মধ্যে পড়ায় থাকতো, কেউ একটু সাহায্য করেছে। আমার নিজের মায়ের বাড়ি গেছে, তাই সেখানে তাড়াতে দিনি, মানে সব কিছু এসে লুটপাট করে নিয়ে চলে গেছে। নিয়ে গেছে সব। এইটাই আপনার দোকান? এটা দোকান ছিল, এটা মুদিখানার দোকান ছিল। এবার 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 দেখো ইস, কি অবস্থা করেছে দেখো, একদম সব ভাঙচুর করেছে এগুলো। ভাঙচুর করে একদম পুরো পরে এলভেস্টার ভাঙচুর করেছে। ফের এদিকে দেখো, লুটপাট করে কই কিচ্ছু রাখিনি, লুটপাট করে সব ফিরে সব কি এ টু জেড সব লুট করে নিয়েছে। সবাই একটু মিলে আমাদেরকে বাঁচান, আমাদের সাহায্য করেন। আমার কোনদিন কেউ সাহায্য দেয় না। এখানে দোকানটা বাঁধতে যাচ্ছে না, কারণ দখল করে নিতে ওই যে ওই সমস্ত সব আচ্ছা। যারা দখল করে দেখবে, আমাকে একটু বাঁচায় দেন আমাকে। আচ্ছা সে ঠিক আছে, আমি এসছি মানে আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে যথেষ্ট সাহায্য করব। যেহেতু আপনার এই পরিস্থিতি দেখছি, এই তাল বেচে খায়, কিভাবে লোকজন এনার লুটপাট করতে পারে, কি করে দেখো। দিয়ে দেন আমাকে একটু সাহায্য করেন। আর এইটা দেখে দেন, এইটা আছে, এটা তো দোকান। ওই সাইডে কি অবস্থা করছে দেখো, ইস কি অবস্থা করেছে, সব ভাঙচুর করেছে। আমি কোনো আমার ব্যক্তিগত ব্যাপার, মানে ভোট দিয়েছেন ওনারা, বলছে তুমি ভোট অন্য দলে দিয়েছো, এইগুলি আমার এই বলে ভাঙচুর করেছে, লুটপাট সবকিছু করে নিয়েছে। সব একদম কি অবস্থা করেছে, এই শুধু অবস্থাগুলো দেখো। এই গরিব মানুষরা কোথায় গিয়ে আশ্রয় নেবে?
এই যদি ঘরদোর ভাঙচুর করে, এইটা হচ্ছে দোকান ভাঙচুর করেছে, ঘরদোর ভাঙচুর করেছে, ঘরদোর এখন আপাতত ঠিক করে নিয়েছে ইনি খেটে খেটে, তবু অনেক ভাঙচুর। জল পড়ে, এখনো জল পড়ে, বৃষ্টি হলে জল আসে, বৃষ্টি হলে জল পড়ে ভিতরে। হ্যাঁ, পুরো জল, একটা কাগজটাই করে দিল না, একটা ত্রিপলটাই দিল। কি অবস্থা। একটা ত্রিপল আচ্ছা ভিতরে আসেন, এখানে প্রচুর রোদ আছে। যাই হোক আমি কম বেশি দেখেছি, আর আমি এসছি মানে আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে সাহায্য করব, যথেষ্ট আমি আপনাকে সাহায্য করব, ঠিক আছে? আমার খালি ওই ভোট দেওয়ার সময় ভোট দিতে আমার কাছে বিজেপি ভোট দিতে, আমি কোনটাই বলি, আমি কোনো দলে না স্যার, আমি কোনো দলে না। মানে কোনো দল কারণ আপনাকে জাস্ট ভোট দিতে বলেছে, আপনি ভোট দিয়েছে, হ্যাঁ, ওরা ইচ্ছা তার করে জোর করে আমার এই করলো। জোর করে এসে বলছে আপনি অন্য দলে ভোট দিয়েছে। হ্যাঁ, আমি অসহায় লোক তো, আমি আমার ছেলেরা নেই, হ্যাঁ আচ্ছা। আমার ছেলে নেই, হ্যাঁ এখন আমি অসহায় পড়ে গেছি, আমার এই জায়গায় এই দোকান করে নিয়েছি, সেই কারণে আমাদের এই করে। কি অবস্থা। হ্যাঁ দেখেন অবস্থা, আমার বাইক কি ছিল, এই দোকানটা কত কি অবস্থা করেছে দোকান, দেখো এই গরিব মানুষ, তোমরা শুধু বিচার করো, এই গরিব মানুষ এই দোকানটা তুলেছে, মানে কত কষ্ট না, কত মেহনত করে, তার সত্ত্বেও এই দোকানটা কেমন ভাবে ভাঙচুর করেছে দেখো। দেখেন অবস্থা দেখেন, আজও কোনোদিন সাহায্য পাইনি, দেখেন অবস্থা। যদি আমাকে কোনোদিন একটা দুটো পয়সা সাহায্য করতাম আমি পাতাম, আমি খাতি করতাম। আমার এই যে এই মাঠ গেলি, হ্যাঁ মাঠে আমার প্রায় 4,000 টাকা 5,000 টাকা, এইখানে আমার কি হয়েছে দিতে হয় মাসে 4-5 হাজার টাকা ডাক্তার দেখাতে হয়। এই তো হাতটা তো এখানে সেলাই পড়েছে প্রচুর, তো এখানে প্রচুর এই অবস্থা, এখানে এই যে মারিলে দেখেন অবস্থা, মেরেছে। এই দেখেন এই যে কাটার হয়েছে, কি অবস্থা করেছে দেখো। করে আমি বলছি যে আপনাদের যদি পারেন আমাদের কিছু সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আমি এসছি মানে আমি আপনাকে সাহায্য করব, হ্যাঁ, দেখেন। যথেষ্ট সাহায্য করব, কিন্তু এই আপনার এই দোকান আবার চালাতে চাইছেন। হ্যাঁ, দাদা, আমরা চালাকি বাড়ি, আমরা আচ্ছা। খাটি বাড়ি, আমার আর শক্তি নেই করার মতন নেই। যদি আমি আবার ফিরে চালাকি বাড়ি, আমার দোকানগুলো যাতে ভালোভাবে পুলিশ একটু বলে দেন, আমাদের আচ্ছা। এইগুলো যাতে বলতে পারি। আমার বেশি দরকার পুরাতন, আমার তো শক্তি নেই এখানে দাঁড়ালেন লোক। হ্যাঁ, আপনার তো আপনারা কোনো- চলে গেলি, এখন আপনারা চলে গেলে আমার মারবে, আমার এখানে হ্যাঁ। মারা এলে লোক কেন আমি চলে গেলে মারবে না? তোমরা চলে গেলে আমার এখানে মারবে, এই ভিডিও তুলে দিচ্ছি কেন? ভিডিও করছে বলে? ভিডিও দিচ্ছি বলে মারবে, এই যে আপনারা যাতে ঠেকাই দেন পুলিশ। আচ্ছা সে ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই, হ্যাঁ, যদি মারধর করে আমাকে আবার কল করবেন, ঠিক আছে? আমি আসবো, এসে ওনাদের ওপরে স্টেপ নেবো, হ্যাঁ। ওনাদের ওপরে যে কোনো একটা অ্যাকশন নেবো, ওনারা কিভাবে বেঁচে ফিরে যায় আমি দেখবো। এই ভিডিও তুলে দিইনি বলে, হ্যাঁ ভিডিও বারণ দিয়েছে আমাদের। আমি এখন পাইছি আপনাদের ঠাকুর, আমার দয়া ঠাকুর আপনাদের পাইছি, ফোন করছি, আপনারা আসেন, এখন আমাদের সাহায্য করেন, আর যদি কোনো অসুবিধা হয় আপনারা আবার দেখবেন, হাতে চলে গেলে আবার এই আরম্ভ করবে। আচ্ছা ঠিক আছে, আমি এসছি মানে আপনার কোনো চিন্তা নেই। প্রশাসনকে একটু বলে যান, হ্যাঁ একদম থানায়, বারুইপুর থানায় একটু বলে যান। আচ্ছা ঠিক আছে, আমি বলে যাব। হ্যাঁ। যেহেতু আমি একটা কথা বলতে, আপনার এই এলবেস্টার কটা এলবেস্টার ভাঙচুর করেছে এখানে? এই যে তিনটি, আর এইটার একটা, ওই যে ওইটি, মানে এই ধারে একটা, এই ধারে মানে তিনটা, মোটা 4টি অ্যালবেস্টার। 4টে এলবেস্টারে কত দাম? তাও অন্তত একটা অ্যালবেস্টার 600 টাকা, বড় অ্যালবেস্টার 600-700 টাকা। 700 টাকা, মানে 600-700, হ্যাঁ, একটা মানে 700 মানে 2800 টাকা চারটে হচ্ছে, তাই তো? হ্যাঁ। 2800 টাকা। আমি যথেষ্ট আমি আপনাকে কিছু সাহায্য করছি, কিছু অল্প পরিমাণে টাকা পয়সা দিচ্ছি, ঠিক আছে? এইটা নিয়ে আপনি থাকবেন, আমি আবার নেক্সট টাইম আসবো, এসে আমি আপনাকে ভালো করে সাহায্য করে যাব, ঠিক আছে? এইসব অসহায় মানুষরা কোথায় গিয়ে আশ্রয় নেবে? যাই হোক, আমি কিছু অল্প পরিমাণে টাকা এনাকে দিই। ক টাকা বললে? 2800 টাকা, তাই তো? ধরেন এতে ক টাকা আছে, ধরেন। ক টাকা আছে? 2800 না, ভালো করে গুনুন, আপনি ভালোভাবে গুনুন। ওতে আছে 4,500 টাকা আছে, 4,500 টাকা আছে তো। এই 4,500 আপনি এখন রাখুন, ঠিক আছে? আবার আমি নেক্সট টাইম আসবে, এসে আমি আপনাকে ভালো করে সাহায্য করব, যাতে এই দোকানে মালজাল তুলো। 2800 টাকা এলবেস্টার লাগবে, আর যা বাঁচবে একটু মানে ভিতরটা একটু ভালোভাবে পরিষ্কার করবে, মালটাল সাজাবে, কিছু অল্প পরিমাণে মাল তুলবে। আমি আবার নেক্সট টাইম আসবো, এসে ভালো করে সাহায্য করে যাব। আমার ওই দোকানটা যাতে বাংলাদেশ সেই কাজটা করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা দিয়ে যাচ্ছি, আবার আসবো। আসবেন, আসবেন। আচ্ছা এই টাকাটা পেয়ে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, আচ্ছা। ঠিক আছে বাবা।